বিএনপির সাথে সরকার এবং সমন্বয়কদের এক ধরনের কথাবার্তার যে যুদ্ধ চলছে তাতে করে আমাদের অবশ্যই শঙ্কিত হবার প্রয়োজন আছে। বিশেষ করে গত কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন উপদেষ্টার, বিশেষ করে যারা ছাত্র উপদেষ্টা আছেন নাহিদ বা আসিফের যে বক্তব্যগুলো এবং তার উত্তরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব লন্ডনে যে বক্তব্য দিয়েছেন এবং লন্ডন থেকে ফিরে গিয়ে তিনি সরকারের কার্যক্রম সম্পর্কে এবং পার্টিকুলারলি উপদেষ্টা নাহিদের একটি মন্তব্যকে কেন্দ্র করে যে এক ধরনের কথার যুদ্ধ শুরু হয়েছে, আমাদের এটা নিয়ে শঙ্কিত হওয়ার কারণ আছে। তার কারণটা হচ্ছে, আপনারা দেখেছেন যে ইনকিলাব একটা জরিপ করেছে, সেই জরিপে ইনকিলাব দেখিয়েছে বিএনপির পক্ষে সমর্থন এই মুহূর্তে প্রায় 61.08% মানুষের। দ্বিতীয় অবস্থানে আছে, যেহেতু এখন আওয়ামী লীগ নেই বা আওয়ামী লীগের কথা তারা দেখিয়েছে 5.58%। আমি মনে করি না সেটা সঠিক, জামাতকে দেখিয়েছে তারা, সেখানে বলা হচ্ছে যে 14.8%। সেটা যাই হোক, এই মুহূর্তে বিএনপির মতো যে স্টেক হোল্ডারের সাথে সরকার বা সরকারের উপদেষ্টাদের যে বাকবিতণ্ডা, সেটা নিশ্চয়ই আমাদেরকে শঙ্কিত করে তোলে। আমরা যারা কথা বলি, আমরা গণতন্ত্রের পক্ষে যারা আমাদের আলোচনাগুলা তুলে ধরি, তাদের শঙ্কিত হওয়ার কারণ আছে এই ভেবে যে 16 বছরের সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে দেশ গণতন্ত্রের দিকে ফিরে যাওয়ার জন্য যে যাত্রা শুরু করেছে, এটা মাঝখানে এসে হুচট খেয়ে যাবে কিনা। এবং উপদেষ্টা নাহিদের, আমি বলবো এটাকে তার এক ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য এবং রাজনৈতিক অপরিপক্কতা বলে আমি মনে করি। আসবো আমি আমার সেই আলোচনায় দর্শক, তবে তার আগে আপনাদেরকে আহ্বান জানাবো, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমার সাথেই থাকবেন। দর্শক, জনাব নাহিদ যে মন্তব্যটা প্রথম করে আমরা একটু দেখে নেই দর্শক, সেখানে যে সংবিধান সংস্কার প্রসঙ্গে আপনারা জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব লন্ডনে একটা বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন সংবিধান পরিবর্তনে বিএনপির দ্বিমত নেই। সেটা সংবিধান পরিবর্তন বা নতুন করে লিখন যাই হোক না কেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা করবে কে, এটি করার এখতিয়ার কার। সংবিধান পরিবর্তনের দায়িত্ব হচ্ছে জনগণের, আর জনগণের মালিকানার প্রতিফলন হয় সংসদের। কিন্তু কেউ কেউ বলছেন আমরা করে ফেলব। আপনারা কারা? আপনাদের ম্যান্ডেট কোথায়? কেউ কেউ বলছেন জুলাই আগস্টের ম্যান্ডেট, এটাকে এভাবে বলা যায় না। দেখুন, তার এই যে কথাটা, সেই কথাটার মধ্যে এক ধরনের টাফনেস আছে। এটি এক ধরনের কঠোর কথা, কারণ আপনারা কারা, কে আপনারা, বিষয়টা খুব সুন্দরভাবে যায় না। এই কারণেই খুব স্বাভাবিকভাবেই জনগণের ম্যান্ডেট ছাড়া সংবিধান পরিবর্তনের অধিকার তো অন্য কারো থাকার কথা নয়। জুলাই আগস্ট বিপ্লবে যেটা বলছেন, এটাকে তো এইভাবে আপনি জনগণের প্রতিফলন বা ভোটের প্রতিফলন বলতে পারেন না। যাই হোক, এখন এইটা বলার প্রেক্ষাপটে আপনারা দেখেছেন যে উপদেষ্টা নাহিদ একটি কথা বলেছেন, যে তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। একই ধরনের একটা কথা বলেছেন উপদেষ্টা আসিফও। তিনি যেটা বলছেন যে সংস্কার হোক, তিনি তাদের অধীনে যে সংস্কার হোক, রাজনৈতিক দলগুলো সেটা চায় না। তারা এই সরকারকে ব্যর্থ করার জন্য এবং যত তাড়াতাড়ি পারে নির্বাচন দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে গেছে। তিনি বলেন, রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি জানি না আসলে তিনি কি উদ্দেশ্যে এটা বলেছেন, কিন্তু তার এই বক্তব্য রাজনীতি বিরোধী। খেয়াল করুন, উপদেষ্টা নাহিদ সরাসরি বিএনপির মতো, আমি আগেই বলছি দর্শক, যারা এখন প্রায় 62% মানুষকে রিপ্রেজেন্ট করে, যেটা ইনকিলাবের জরিপ, আমি এটা যদি বাদও দেই, তারপরে এটা নিশ্চিতভাবে দেশের প্রায় 50% মানুষ এখন বিএনপির পক্ষে আছে এককভাবেই। তার মহাসচিবকে তিনি যে অদ্ভুতপূর্ণ কথা বলেছেন, সেটা নিশ্চয় শুভনীয় নয়। তার জায়গায় থেকে তিনি হতে পারেন বয়সে তরুণ, ছাত্র আন্দোলনের সমন্বয়ক, হয়তো গেছেন এখন উপদেষ্টা, তাকে কথা বলার ক্ষেত্রে
আরও অনেক দূর এগিয়ে যেতে হবে এবং সতর্ক থাকতে হবে। তিনি বলছেন তার এ ধরনের বক্তব্য রাখবেন তা আমরা আশাও করি না, কারণ রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে। এই সমর্থনের একটা উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। সেটার জন্যই আমরা কাজ করেছি 15 বছর, আমরা সংগ্রাম লড়াই করেছি। এটা উনি কি উদ্দেশ্যে কেন বলেছেন আমি জানি না। বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্যের দেশত্ব। যাই হোক, এখন উপদেষ্টা নাহিদের যে বক্তব্যটা, যে রাজনৈতিক দলগুলো বলতে তিনি তার একাধিকবার তার যে বক্তব্যটা ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন, এতে মনেই হচ্ছে যে তিনি সেটা বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন। এতে জামাতও আছে কিনা, কারণ ইদানিং আমরা দেখছি যে জামাতের আমিরও বলছেন যে নির্বাচন ছাড়া অন্তর্বর্তী সরকারের আর কোনো এজেন্ডা থাকা উচিত নয়। আমি আমার আগে একটা ভিডিও করেছিলাম দর্শক, আমি বলেছিলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে যা বলবেন, কালকে বা পরশু জামাতের ডাক্তার শফিকুর রহমান সাহেব, আপনার ফরাদ মাজার সাহেব কিংবা মাহমুদ রহমান সাহেবরা সেটাই বলবেন। তার কারণ হচ্ছে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিঃসন্দেহে একজন পরিপক্ক রাজনীতিবিদ। তার দীর্ঘ রাজনৈতিক প্রজ্ঞা এবং বিশেষ করে গত 16 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বৃহত্তম রাজনৈতিক দলকে নেতৃত্ব দিয়েছেন। জনাব তারেক রহমান লন্ডন থেকে, এইখান থেকে তিনি তার পরামর্শ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন এবং সেটাকে মাঠে বাস্তবায়িত করেছেন কিন্তু জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে। কাজেই তিনি যেটা বলবেন তিনি বুঝে শুনেই বলবেন। এখন তিনি যেটা আগে বলছেন, এখন ডাক্তার শফিকুর রহমান সাহেব সেটা বলছেন। এখন এই যে আমার আলোচনার কারণটা হচ্ছে দর্শক, এই যে ধীরে ধীরে সরকারের সমন্বয়ক এবং বিএনপির মহাসচিব বলেন বা বিএনপির নেতাদের বলেন বা জামাতেরও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি, যদিও জামাত এখনও কোনো কিছু স্পষ্ট করছে না এবং তাদের কার্যক্রমটা আমার কাছে এখনও দোয়াশাই থেকে গেছে। তারা মনে হচ্ছে কেন জানি সরকারের এই কিছু কার্যক্রমকেও সাপোর্ট করছে। এখন এই যে বিএনপির কথায় আসি, আমি বিএনপির সাথে এই যে এক ধরনের মতদ্বৈততা এবং ধীরে ধীরে যে বাসাটা কঠিন হচ্ছে উভয়ের, সেই কঠিন বাসাটা আমাদের জন্য শঙ্কিত করে তুলছে। আমি মনে করি দেশের রাজনৈতিক অঙ্গনকে, দেশের গণতন্ত্রমানা মানুষকে এবং সর্বোপরি গণতন্ত্রের পথে এবং একটি সাস্টেইনেবল পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই ধরনের কঠিন বাক্য বিনিময় কোনোভাবেই শুভনীয় হবে বলে আমি মনে করি না। এবং আমাদেরকে এই দ্বিমতের যে আরও অনেকগুলো কারণ আছে আপনারা জানেন। এর আগে রাষ্ট্রপতিকে অপসারণ নিয়ে বিএনপি স্ট্রিক্ট এবং রিজিড পজিশনে থাকে, বলে যে না, এখন সাংবিধানিক সংকট সৃষ্টি করা যাবে না। ছাত্রলীগকে নিষিদ্ধের ব্যাপারেও বিএনপি বলেছে গণতান্ত্রিকভাবে অপরাধীর বিচার হওয়া উচিত এবং প্রত্যেক অপরাধীকে বিচারের কাঠগড়ায় আনা উচিত। নিষিদ্ধ ঘোষণা কোনো স্থায়ী সলিউশন নয়। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারেও বিএনপি একই কথা বলেছে এবং বিএনপি বলেছে প্রত্যেক অপরাধীকে বিচারের আওতায় আনুন, নিষিদ্ধ করে কোনো স্থায়ী সমাধান আসবে না। এই অনেকগুলো বিষয় নিয়ে সরকারের উপদেষ্টা বা সরকারের আরও ছাত্র উপদেষ্টা ছাড়াও আরও অনেক উপদেষ্টার কথাবার্তার মধ্যে, যেমন রেজওয়ানা হাসান কালকে বলেছেন যে সংস্কার যদি হবে তাহলে গত 53 বছরের রাজনৈতিক দলগুলো কেন সংস্কার করেনি। হ্যাঁ, সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। আপনি এক জায়গায় সংস্কারকে একটা কনস্ট্যান্ট বা স্টেবল পজিশনে ধরে রাখতে পারেন না। সংস্কার, একটা কথা আছে যে নলেজ অ্যান্ড ডেভেলপমেন্ট আর অলওয়েজ ইন আন্ডার কনস্ট্রাকশন, অর্থাৎ জ্ঞান এবং উন্নয়ন হচ্ছে সবসময় নির্মাণাধীন। ঠিক একইভাবে রিফর্ম ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। ইউ ক্যানট কিপ রিফর্ম ইন এ কনস্ট্যান্ট প্লেস। এটি সময়ের প্রয়োজনে সময়ের সাথে সাথে সংস্কার আসবে, জনগণের কল্যাণের জন্য সাংবিধানিক সংস্কারগুলো হবে, এটি স্বাভাবিক। কাজেই আমি বটম লাইন টানবো এই ভিডিওটার, যে নাহিদ যে ভাষায় কথা বলেছেন এবং তার প্রত্যুত্তরে আপনারা দেখেছেন গতকালকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ বুদ্ধিজীবী দিবসের একটি আলোচনায় তিনি বলেছেন যে নাহিদকে তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে,
কারণ নাহিদের এই বক্তব্য কমপ্লিটলি মেকিং কনফ্লিক্ট ইন বিটুইন দ্য পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড দ্য গভর্নমেন্ট। বিকজ তিনি বলছেন রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে না। সংস্কার যে কমিশনগুলো হয়েছে সেই সংস্কার কমিশন রিপোর্ট দেবে এবং জানুয়ারির ফার্স্ট উইকে তারা বসবে, বসার পরে দে উইল ডিসাইড হাউ মাচ অ্যান্ড হাউ লং দে উইল ডু দ্য রিফর্ম, কত দিন এবং কত কি কি বিষয়ে তারা সংস্কার করবে। কাজেই নাহিদ যে কথাটা বলেছেন সেটা কমপ্লিটলি অ্যাগেনস্ট দ্য পলিটিক্যাল পার্টিজ ভিউজ অ্যাজ ওয়েল, বিকজ বিএনপিও সংস্কার চায়, কিন্তু সংস্কারের নামে আপনি অনন্তকাল বসে থাকবেন সেটা বিএনপি কোনোভাবেই সমর্থন করবে না। যাই হোক, আমার বটম লাইনটা হচ্ছে সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে এবং তারা যদি যাদের এই সমন্বয়কদের যে উপদেষ্টাদের আবার দল হচ্ছে আপনারা জানেন কিংস পার্টি, তারা যদি মনে করেন সেই কিংস পার্টি করে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন, আপনি সরকারেও থাকবেন আবার কিংস পার্টিও করবেন, একসাথে দুইটা চলবে না। কাজেই এই সমন্বয়কদের সিদ্ধান্ত নিতে হবে যে আইদার তারা রাজপথে রাজনীতি করবেন না সরকারে থাকবেন, এক। দ্বিতীয়ত হচ্ছে সংস্কারের নামে আপনি মানুষকে বোকা বানাবেন আর রাজনৈতিক দলীয় নিয়োগগুলো দেবেন, এটা মানুষকে এতই বোকা ভাবার কারণ আছে বলে আমি মনে করি না। এবং তাছাড়া আপনারা দেখেছেন সেই নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে, আমি এটা নিয়ে আলাদা ভিডিও করব দর্শক, দেখেছেন যে নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে সেখানেও সঠিক পন্থা অবলম্বন করা হয়নি। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠেছে, তারা রাষ্ট্রীয় টাকা খরচ করে একটি পোস্টার বানিয়েছেন, জনগণকে ভোটের আহ্বান জানিয়েছেন এবং সেটা তারা করতে পারে না, কারণ ভোটের আহ্বান জানাবে রাজনৈতিক দল, আপনি নিরপেক্ষ নির্বাচনের কথা বলবেন এবং সেখানে যে দলীয় স্লোগানটা জামায়াতে ইসলামীর একটি দলীয় স্লোগান সেই সরকারি টাকায় ব্যয় করা পোস্টারে লেখা হয়েছে। কাজেই এবং যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের ব্যাপারেও তাদের পলিটিক্যাল পাস্ট ব্যাকগ্রাউন্ড নিয়েও কথা উঠছে এখন। কাজেই যাই হোক, নির্বাচন কমিশনারদের ওইটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। আমার এই ভিডিওর বটম লাইনটা হচ্ছে কথা বলার ক্ষেত্রে সমন্বয়কদের আরও সতর্ক হতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে কনফ্লিক্ট সৃষ্টি করে আপনারা সফল হবেন না। রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে আপনাদের সংস্কার করতে হবে, নির্বাচন করতে হবে, সরকার পরিচালনা করতে হবে। এদের সাথে কনফ্লিক্ট সুখকর হবে না। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।